তো সফটওয়্যারটা যদি কোনোভাবে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি হারিয়ে যায় অথবা কম্পিউটার নষ্ট হয়ে যায়, কীভাবে সেটআপ করবেন সেটা আজকে আমি দেখাবো। সো এই জিপ ফাইলটা প্রথমে আনজিপ করতে হবে। তো প্রথমে আমি আনজিপ করার পর এরকম ফোল্ডারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন এফবিএস সেটআপ, এই এফবিএস সেটআপে ডাবল ক্লিক করবেন এবং এটা ইনস্টল করবেন। সো ইনস্টল করার পর এখানে দেখেন লেখা আছে এফবিএস সেটআপ লগইন পাসওয়ার্ড। এই যে লগইন, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। সো এখানে যেসব দেওয়া আছে সবগুলো এখানে আপনারা পেস্ট করে দিবেন। কোথায় কি করবেন এ টু জেড আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে এটা রান দিয়ে দিবেন। রান হয়ে গেলে একটু অপেক্ষা করবেন, এখানে লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদেরকে অটোমেটিকলি একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমাদের ব্রাউজারটার কোনো প্রয়োজন নেই। সো এখানে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশ অপশন চলে এসেছে, এখানে আপনারা হচ্ছে ফিনিশে ক্লিক করে দিবেন। সো আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ফিনিশে ক্লিক করলাম। সো এখন দেখেন অটোমেটিকলি একটা ব্রাউজার ওপেন হয়ে গেল। সো এই ব্রাউজারটার আমাদের কোনো কাজ নেই, এই ব্রাউজারটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার অটোমেটিকলি কোনো কিছু করবেন না, এখানে ওপেন হয়ে যাবে। সো আমাদের এইখানে দেখতে হবে রিয়েল অ্যাকাউন্ট কত আছে। সো আমাদের রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে 12, আর এটা হচ্ছে আমাদের আইডি নাম্বার, আর নিজেরটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমি আইডি নাম্বারটা কপি করে নিব এবং এখানে রিয়েল অ্যাকাউন্ট 12টা সিলেক্ট করে নিব। সো একদম উপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে আমরা লগ ইন আইডিটা এখানে দিয়ে দিব এবং এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিব। পাসওয়ার্ডটা কপি করা হয়ে গেলে এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। সো পাসওয়ার্ড 1 মিনিট, হ্যাঁ, এখন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নেক্সট করব। নেক্সট করার পর একটু অপেক্ষা করব, দেখব আমাদের এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হয়েছে আপনারা বুঝবেন কিভাবে, যখন এরকম আপনার ডিসপ্লে শো করবে তখন বুঝবেন যে কানেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করলে, নিচে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের নেটওয়ার্কের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো অনেকজনের লোকেশন অনুযায়ী এটা দেখাবে। সো এখন এখানে দেখেন আমাদের যেহেতু এখন কানেক্ট হয়ে গেছে, এখন আমরা এটা সেট আপ করবো কীভাবে। তো ধরেন যে আপনার আগেরটা নষ্ট হয়ে গেছে, এখন এইটা সেট আপ করবেন কীভাবে। এটার জন্য কিন্তু আলাদা কোনো লাইসেন্স লাগবে না, লাইসেন্স আপনাদের সেট আপ করাই আছে। জাস্ট আপনারা শুধু ইন্ডিকেটরগুলো এবং টেমপ্লেটগুলো পেস্ট করে দেবেন। সো এখান থেকে শো অল সিম্বলে ক্লিক করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে হচ্ছে এখন আমরা হচ্ছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে ফাইলে ক্লিক করার পর ওপেন আউট ডাটা ফোল্ডার, এই আউট ডাটা ফোল্ডার ক্লিক করার পর আমাদের যে পেজটা ওপেন হবে, এই পেজে আমাদের টেমপ্লেট এবং হচ্ছে ইন্ডিকেটরগুলো পেস্ট করে দিতে হবে। আমি এটা একটু ছোট করে নিই, দুইটা ছোট করে নিই, যাতে সুবিধার জন্য আমি ছোট করে নিচ্ছি। সো এখন হচ্ছে আমার যে ফাইলটা আছে, এই ফাইল থেকে আপনার যে ওপেন আউট ডাটা ফোল্ডারের যে ফাইলটা, সেই ফাইলে প্রথমে টেমপ্লেটগুলো কপি করে টেমপ্লেটের ভিতরে দিয়ে দিবেন। এই যে টেমপ্লেটগুলো আমি আমার টেমপ্লেটের ভিতরে রেখে দিলাম। সো টেমপ্লেটের কাজ শেষ, এখন আমরা ইন্ডিকেটরে যাব। সো MQL4 ক্লিক করবেন, তারপর ইন্ডিকেটরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যে ফোল্ডারে ছিল, সেই ফোল্ডারের হচ্ছে ইন্ডিকেটর সেকশনের সবগুলো ইন্ডিকেটর কপি করে আমরা ইন্ডিকেটরের জায়গায় রেখে দিব। সো এখান থেকে স্কিপ করে দিব। সো আমাদের অল সেট আপ কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের এফবিএস ব্রোকারে। সো আমি ব্রোকারটা ওপেন করে নেই, 1 মিনিট, ওয়েট। হ্যাঁ, এখন হচ্ছে এই জায়গায় একটা রিফ্রেশ দিবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের এইরকম চলে এসেছে, ঠিক আছে। সো এরকম চলে আসার পর এখান থেকে আপনারা এই যে সবুজ যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে গোল্ড যেটা আছে আমাদের গোল্ড মার্কেটটা নিয়ে নেবেন। দুইটা নেবেন, একটা নেবেন হচ্ছে 1 মিনিট, আর একটা নেবেন 5 মিনিট। কারণ 1 মিনিটেরটা হচ্ছে লং ট্রেড, না সরি শর্ট ট্রেড, এবং 5 মিনিটেরটা হচ্ছে লং ট্রেড। সো এখান থেকে আসার পর টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর শর্ট ট্রেডে ক্লিক করবেন। এই শর্ট ট্রেড আপনার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 মিনিটের শর্ট ট্রেড। সো এখান থেকে শর্ট ট্রেড ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে আরেকটা ইন্ডিকেটর অ্যাড করব। সেটা কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। এখানে সুপার কি নামে একটা অপশন ইন্ডিকেটর পাবেন। এই যে এইখানে দেখেন সুপার কি, এইটাতে কমান্ডে যাবেন, গিয়ে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে ওকে করবেন, মনে রাখবেন সুপার কি। সো এইটা হয়ে গেছে আমাদের শর্ট ট্রেড, আমাদের কমপ্লিট, সেট আপ কমপ্লিট। এখন আমরা লং ট্রেডটা করব। সো লং ট্রেডটা করার জন্য আমাদেরকে প্রথমে আমরা এটা একটু সেট আপটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, এখন লং ট্রেডের জন্য আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে লং ট্রেডে ক্লিক করব। সো লং ট্রেডে ক্লিক করার পর আবার আমাদের হচ্ছে শর্ট কি, অর্থাৎ সুপার যে কিটা আছে আমাদের, সেই সুপার কিটা এখানে অ্যাড করতে হবে। কমান্ডে যাওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দেব। সো আমাদের সুপার কিটা ইনস্টল হয়ে গেছে। সো আমাদের কাজ অলমোস্ট সব কিছু কমপ্লিট, সাপোর্ট রেজিস্ট্যান্স সব চলে এসেছে, ঠিক আছে। সো এখান থেকে চাইলে এটা আমি, আপনাদের যদি এরকম কোনো কিছু আসে ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিবেন, এটার কোনো প্রয়োজন নেই।
সো এখন আসি এখন নিজের নামে কিভাবে এটা সেট আপ করবেন। এখান থেকে লং ট্রেড এবং শর্ট ট্রেড দুইটা আছে, আর নিচে দেখেন ট্রেড অপশন দেখা যাচ্ছে। এইখানে যে অপশনটা এইটা আপনার হচ্ছে Ctrl+T, যদি একসাথেই প্রেস করেন তাহলে আপনার নিচের যে টার্মিনালটা আছে এটা চলে যাবে, ঠিক আছে, Ctrl+T। সো এখন আমি শর্ট ট্রেডটা আপনাদেরকে প্রথমে সেট আপ করে দেখাবো। শর্ট ট্রেডে যাওয়ার জন্য আমাদের 1 মিনিটে যাইতে হবে। 1 মিনিটে যাওয়ার পর এখান থেকে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে সেভ টেমপ্লেটে ক্লিক করব। সেভ টেমপ্লেটে ক্লিক করার পর আমরা শর্ট ট্রেড এখানে সিলেক্ট করব। শর্ট ট্রেড সিলেক্ট করা হয়ে গেলে শর্ট ট্রেডের সামনে আপনার নামটা বসিয়ে দেবেন। এখান থেকে নামটা শর্ট ট্রেডের সামনে আপনি বসিয়ে দেবেন। আর আপনার আগেই যদি আপনার নামে টেমপ্লেট তৈরি করানো থাকে তাহলে শুধুমাত্র আপনার নামই ক্লিক করলেই অটোমেটিকলি সব কিছু চলে আসবে, ঠিক আছে। সো এখানে আমি হচ্ছে শর্ট ট্রেডের জায়গায় আমি হচ্ছে নামটা দিয়ে দিই, একটু আপনারা দেখেন। আর অবশ্যই হচ্ছে যাদের টেমপ্লেটে নাম দেওয়াই আছে, যাদের সিলেক্ট অলমোস্ট সব কিছু সেট আপ করাই আছে, তাদের প্রয়োজন হবে না। সো এখানে নামটা দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। সেমভাবে আবার টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর সেভ টেমপ্লেট, তারপর এখান থেকে হচ্ছে লংয়ে ক্লিক করব, লং ট্রেডে ক্লিক করার পর লং ট্রেডের সামনে নামটা আপনার নিজের নামটা বসিয়ে দিবেন। সো এখান থেকে নিজের নামটা বসিয়ে দিচ্ছি। ওকে, নামটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। নামটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের অল কমপ্লিট। এখন আপনি চাইলে যে কোনো একটা পেয়ার নিয়ে কাজ করতে পারেন, যে কোনো গোল্ড হোক বিটিসি হোক। আমি একটা দেখাচ্ছি আপনাকে। এখান থেকে প্লাসে ক্লিক করে আমি ধরেন যে ইউরো ইউএসডিটি বা যে কোনো একটা নিলাম। নেওয়ার পর এখান থেকে 5 মিনিট অথবা 1 মিনিটে ক্লিক করে লং হলে লং, শর্ট হলে শর্টই নেব। টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে দেখবেন যে আপনার নাম দিয়ে যেই দুইটা সেভ করছেন সেই দুইটা এখানে শো করতেছে। তো আপনি যদি লং ট্রেড করতে চান লং ট্রেডে ক্লিক করবেন, আর যদি শর্ট ট্রেড করতে চান তাহলে শর্ট ট্রেডে ক্লিক করবেন। এখানে টেমপ্লেটে আসবেন, টেমপ্লেটে এসে শর্ট ট্রেডে ক্লিক করবেন। কিন্তু এইখানে যে 5 মিনিট টাইম ফ্রেম আছে, শর্ট ট্রেডে গেলে 1 মিনিট সিলেক্ট করে দিতে হবে। আর যদি লং ট্রেড করেন তাহলে আপনার 5 মিনিট সিলেক্ট করে দিতে হবে। আশা করি আপনাদেরকে সফটওয়্যার সম্পর্কে, সেট আপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। যদি কেউ কখনো এরকম সফটওয়্যার সম্পর্কে না বুঝে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব।